আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি কম বেশি সকলেই ভালো আছেন। সবাই ভালো আছেন সেজন্য আলহামদুলিল্লাহ। তবে আমি ভালো নই। আমি ভালো না থাকার অন্যতম কারণ রয়েছে। অবশ্যই সে কারণগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্য সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমার এই কারণটার যে তাৎপর্য রয়েছে অবশ্যই সেটা বুঝতে পারবেন। আজকে মূলত একটি দুর্নীতি নিয়ে কথা বলবো। আমি নাটোর সদর উপজেলার ৬ নং কাপড় ইউনিয়ন ৬ নং ওয়ার্ড জালালাবাদের ছেলে। জালালাবাদ নিয়ে অর্থাৎ নিজ এলাকা নিয়ে অবশ্যই বলবো, অন্য এলাকায় কেমন দুর্নীতি চলতেছে সেটা আজকে না বলে আজকে একটি করুণ এক দৃশ্য এবং আমার সাথে যে ঘটনাটি ঘটেছে রাস্তাতে সেটা আপনাদেরকে একটু শোনাবো এবং সে গল্পটা বলবো। একজন রাস্তা দিয়ে বাজার থেকে আসার সময় একজন ডেকে বলছিল, ভাতিজা তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম বলেন। তার আগে আমার পরিচয়টা অবশ্যই আমি দিয়ে নিই। আমি আনোয়ার, নাটোর জেলা ছাত্র দলের গণসংযোগ বিষয়ক সম্পাদক। এখনো সেই পদে বহমান আছি। একজন মুরব্বী মহিলা, তিনি হয়তো আমার সম্বন্ধে কারো কাছ থেকে জেনেছেন অথবা জেনে নিয়েছেন, সেজন্যই আমাকে বলছেন, বেটা তুমি রাজনীতি করো, কমিটিতেও আছো, তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? তিনি বলছিলেন, আমি জানি তুমি পারবা। তিনি বলছেন, আমি বললাম বলেন। যদি আমি পারি তবে অবশ্যই চেষ্টা করব, চেষ্টা কোনো ত্রুটি রাখবো না। তিনি সহজ সরল মনে বলছিলেন, তুমি আমাকে একটা চালের কার্ড করে দিবা। আমি গরিব মানুষ, আমাকে কেউ একটা কার্ডও করে দেয় না। তিনি আফসোসের সহিত এই কথাগুলো বলছিলেন। আমি আপনাদের মাঝে এই জন্য শেয়ার করতেছি যেন তিনি তার প্রাপ্য অধিকারটা পায়, সেজন্য, এবং সচেতনার একটু দরকার আছে। এই জন্য অবশ্যই সেই সচেতনতা অবলম্বন করেই আপনাদের মাঝে তুলে ধরতেছি। অবশ্যই জানাবেন আপনারা উদ্যোগটা কেমন। তিনি আফসোসের সহিত এই কথা বলছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে আমি টাকা দিয়েও নিব, তাও একটা চালের কার্ডের প্রয়োজন। তিনি কত আফসোসের সঙ্গে এই কথাটি বলছেন। আসলে আমাদের সমাজটা অন্যরকম একটা সমাজে পরিণত হয়েছে। সেটা হয়েছে শুধুমাত্র সিনিয়র কিছু অর্থলোভী লিডারদের জন্য। এটা বাস্তব, আর এটাই ঘটতেছে আজকালকার দিনে, সেটা না বললেই নয়। আসলে এই কার্ডের অর্থ যাকে দেওয়া হয় তিনি হয়তো অনেক দরিদ্র নন, কারণ যিনি নেন, যে লিডাররা নেন, সে লিডাররা তার প্রতিনিধিকেও দেয়। এটা গোপন সূত্রে জানা গিয়েছে। আসলে এটা আগে জানতাম না, তবে আজকে এবং আজকে জানছি। এর আগেও দু একজন অভিযোগ দিয়েছিল, কিন্তু সেটা আজকে প্রমাণিত হয়েছে, প্রমাণ পেয়েছি। তাই আজ না পেরেই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আসলে এর প্রতিকার কথাই জানি না। যদি এই ভিডিওটা কোনো সিনিয়র থেকে সিনিয়র লিডারদের কাছে পৌঁছায়, অবশ্যই তারা পদক্ষেপ নেবে, এইটুকু আশা রাখি। এইটুকু আশা রেখে আজকের এই ভিডিওটি করতেছি। আমি একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে। তিনি অনেক আফসোস করে বলছিলেন, এতটা রাজনীতিতেও
আগের মতো না জড়ায় না, সেটা তাকে বলছিলাম। তারপরও আমি একটু চাচিকে একটু কনভার্স করার জন্য বলছিলাম যে আমি চেষ্টা করে দেখতে পারি। আসলে আমি এটা একটু হাসির টলকে অর্থাৎ একটু ইয়ার্কি ফাজলামোর মাধ্যমে যেটা বলে থাকি সেটা বলছিলাম, তাকে বলছিলাম, বলছিলাম আপনার বাড়ির পাশে টপ 5 এর একজন বিএনপি লিডার রয়েছেন, তাকে বললেই তো পারতেন। তিনি বলছেন যে তিনি করে দেবেন না, তিনি অর্থ নিয়ে থাকেন, আর এ ধরনের অর্থটা তিনি সবার কাছ থেকে নিয়ে থাকেন। আর যার কথা বলছিলাম তিনি এই ওয়ার্ডের সকল কার্ড বিতরণ করেন, তিনি এটাও বলছেন। তিনি আসলে সকল কিছু জেনে তারপরেই বলছিলেন, যার কারণে তিনি অনেক কিছু জানেন। আর আপনাদের মাঝে এই জন্য শেয়ার করেছি, এই কারণেই যেন এটা সবার মাঝে ছড়ায় এবং সবাই যেন সচেতন হয়, এই ধরনের লোকদেরকে যেন কোনো পদ পদবিতে এবং কমিটিতে না আনে। সেজন্যই আজকের এই একটা বলা, এই কার্ডের বিষয়ে বলা। অবশ্যই আপনারা পর্যবেক্ষণ করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং এই চাচির জন্য, দরিদ্র চাচির জন্য কিছু করতে চাই, অবশ্যই যদি আপনারাও করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা যার কাছেই পৌঁছাবে তিনি শেয়ার করে দেবেন এবং প্রচুর পরিমাণে ভিউ এনে দেবেন। আসলে আমাকে আমার যে মিডিয়াতে আমি প্রকাশ করতেছি, এই মিডিয়াতে আপনার 5 মিলিয়ন হলে $50 দেবে। সেজন্য অবশ্যই আপনাদের মাঝে গিফট করতেছি, যদি $50 পাওয়া হয় তাহলে সেই হত দরিদ্রের মাঝে অবশ্যই বিতরণ করব, আপনারা সেটাও দেখতে পারবেন পরবর্তী যদি পাই। তাহলে আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই সম্ভব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রেখে দেব, তবে এ ধরনের লোকদের থেকে অবশ্যই দূরে থাকবেন। কিছু একটা লিখে নিয়ে আসছে, সেগুলো তালিকা এখানে লেখা আছে। আসলে একটা নিউজ দেখলাম, নাটোরের সদরের ভিতর মাত্র 12 জন দুর্নীতিবাজ, কিন্তু সামান্য আমাদের এই ওয়ার্ডটিতে যদি এরকম অবস্থা হয় তাহলে গোটা নাটোরে কয়েক হাজার হয়ে যাবে আরামেই, কয়েক হাজার, 4 থেকে 5 হাজার তো এমনিতে দুর্নীতিবাজ বাড়াবে যদি সঠিক তদন্ত করা হয়। আর গোটা বাংলাদেশে প্রায় কয়েক লাখের মতন বাড়াতে পারে, এটা সম্ভাবনা রয়েছে 100%। যদি বিশ্বাস না হয় অবশ্যই পর্যবেক্ষণ করবেন এবং সকল কার্যক্রমে ভেতর দুর্নীতি হয় কিনা সেটা জানবেন, তাহলে পেয়ে যাবেন এর উত্তরটা। আপনারা আশা করছে এটা বলেছে। এবং বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি, নাটোরের যিনি দায়িত্ব রয়েছেন তিনি আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার, তার কাছে যদি এই ভিডিওটা অবশ্যই পৌঁছায় তাহলে এই ছাত্র দলের এই সাধারণ কর্মীকে অবশ্যই কথাটা নজরে দেখবেন এবং অবশ্যই আপনার পদক্ষেপটা গ্রহণ করে নেবেন। যদি আপনার নির্বাচনের সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আরও ভালো কিছু পেতে চান অবশ্যই এই দিকগুলো অবশ্যই ফলো করবেন এবং দুর্নীতিবাজদের দূরে রাখবেন। দুর্নীতিবাজদের কমিটি থেকে বিতাড়িত করে আপনি আপনার মতো কাজ চালাবেন। অবশ্যই জনগণ আগের থেকেও এই বছরে যা পেয়েছেন তার থেকেও দ্বিগুণ থেকে দ্বিগুণতম ভোটে নির্বাচিত হবেন। অবশ্যই এটা আমাদের বিশ্বাস এবং আমাদের আশা এবং আশ্বাস, আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। তাই তেলবাসদের অবশ্যই দূরে রাখবেন, তেলবাসদের তেলামো থেকে বাদ রেখে তেগিদের মূল্যায়ন করবেন। তেগি নেতা কর্মীদের মূল্যায়ন করলে অবশ্যই জনগণ তার ন্যায্য অধিকার পাবে এবং সামনে জনগণ বিএনপির উপর আস্থা রাখতে পারবে। তাই আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা রাখতেছি। আগামীতে অবশ্যই নতুন আরও কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি ছোট্ট একটি জার্নালিস্ট আনোয়ার আপনাদের মাঝে থেকে আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।